মোহনবাগানের সিনিয়র দলে অনুশীলনেও এলেন না আনোয়ার আলী। আনোয়ারের সর্বশেষ আপডেট নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে গোটা বিষয়টি? দেখো, সম্প্রতি আনোয়ার নিয়ে কিন্তু জলঘোলা এখনো অব্যাহত। তার কারণ 10 দিন আগে তাকে কলকাতা লিগের জন্য রেজিস্ট্রেশন করিয়ে তাকে 10 দিন আগে অনুশীলনে আসতে বলেছিলেন মোহনবাগান কর্তারা, কিন্তু আনোয়ারটা আসেননি এবং তিনি যে কদিন তিনি অনুশীলনে অনুপস্থিত থাকবেন তার জন্য 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল। সেই হিসাবে 10 দিন হয়ে গেছে। আনোয়ার ক্লাবের তরফ থেকেই মোটা অঙ্কের জরিমানার সম্মুখীন। এই পরিস্থিতিতে এআইএফএফ সূত্রে খবর যে সম্ভবত 2রা আগস্ট আনোয়ারকে নিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা আলোচনায় বসতে চলেছে, যেখানে মোহনবাগান এবং আনোয়ার দুই তরফের বক্তব্য শোনা হবে। কিন্তু এক্ষেত্রে আনোয়ারের তরফ থেকে এখনো পর্যন্ত ক্লাব ছাড়ার কারণ হিসাবে কোনো নির্দিষ্ট করে কিছু বলা হয়। যদি ওই বৈঠকে আনোয়ার যদি তার ক্লাব কেন ছাড়তে চায় সেই বক্তব্যের কোনো ব্যাখ্যা সে না দিতে পারে, তাহলে কিন্তু আনোয়ারের ক্ষেত্রে একটা নির্বাচনের শাস্তি চলে আসতে পারে এবং সেক্ষেত্রে আনোয়ার যে ক্লাব থেকে এসেছিল অর্থাৎ দিল্লি এফসি, সেই ক্লাবও শাস্তির সম্মুখীন হতে পারে বলে জানা গিয়েছে। তার ফলে আনোয়ারের কিন্তু ফুটবল ভবিষ্যৎ এই মুহূর্তে অনেকটাই বিষবাও জলে। সম্প্রীতি। ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।